আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা স্পোকেন ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম দেখব। ফার্স্ট অফ অল যে নিয়মটি আমরা দেখব সেটি হচ্ছে কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ব্যবহার করি। কি ব্যবহার করি? অবশ্যই নিড টু ব্যবহার করি কোনো কিছু প্রয়োজন বোঝাতে। সাবজেক্ট প্লাস নিড টু প্লাস বি অন, অর্থাৎ নিড টুর পর ভার্বের বেস ফ্রম বা বি অন বসাতে হবে। দেখো, প্রথম যে উদাহরণটি লিখলাম সেটি হচ্ছে আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন। আই নিড টু বাই আ বুক, আমার একটি বই কেনা প্রয়োজন। আই নিড টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আমার কাজটি করা প্রয়োজন, আমরা তার ইংলিশ করতে পারি আই নিড টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমার কাজটি করা প্রয়োজন। ওকে, আমরা দ্বিতীয় যে নিয়মটি দেখব সেই নিয়মটিও খুবই গুরুত্বপূর্ণ। হ্যাভিং আ হার্ড টাইম, তারপরে আমাদের ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হয়, যার বাংলা অর্থটি দ্বারাই কোনো কিছু করতে সমস্যা হচ্ছে। হ্যাভিং আ হার্ড টাইম প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ হ্যাভিং আ হার্ড টাইমের পরবর্তীতে যে ভার্বটি আসবে তার সাথে আমাদের অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে, যার বাংলা অর্থ দাঁড়াবে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে। প্রথম যে উদাহরণটি আমরা দিয়ে রাখলাম সেই উদাহরণটি কি আছে? সেটি হচ্ছে আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদেরকে বুঝতে আমার সমস্যা হচ্ছে। এখানে দেখো, আমার বন্ধুদেরকে বুঝতে সমস্যা হচ্ছে, হ্যাভিং আ হার্ড টাইমের পর আমরা কি করলাম? ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে ফেললাম, কারণ হ্যাভিং আ হার্ড টাইমের পরিবর্তে যে ভার্বটি আসবে তার সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। ২ নম্বর উদাহরণটা একটু খেয়াল করো। আই এম হ্যাভিং আ হার্ড টাইম ডাউনলোডিং সংস, আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। এই যে ডাউনলোড শব্দের সাথে কি করলাম? আইএনজি যুক্ত করলাম। কেন করলাম? কারণ হ্যাভিং আ হার্ড টাইম কোনো কিছু করতে সমস্যা হচ্ছে এমন বোঝালে তার পরবর্তী ভার্বের সাথে কি করতে হয়? অবশ্যই একটি আইএনজি যুক্ত করতে হয়। লাস্ট যে উদাহরণটি আছে, তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে, তখন তার ইংলিশে আমরা বলতে পারি আই এম হ্যাভিং আ হার্ড টাইম রেসপন্সিং ইউর কুয়েশনস, অথবা আই এম হ্যাভিং আ হার্ড টাইম অ্যান্সারিং ইউর কুয়েশনস। দুইভাবেই তুমি অ্যান্সারটা করতে পারো। ওকে, আমরা থার্ড নাম্বার গুরুত্বপূর্ণ নিয়মটি দেখব। ৩ নম্বর যে নিয়মটি আছে, দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন, অর্থাৎ দেয়ার ইজ সামথিং রং উইথ, তারপরে আমাদের একটা নাউন বসাতে হবে। কি বসাতে হবে? একটি নাউন বসাতে হবে। তাহলে এর বাংলা অর্থ কেমন দাঁড়ায়? কোনো কিছুতে সমস্যা হয়েছে। যেমন দেয়ার ইজ সামথিং রং উইথ কম্পিউটার, আমার কম্পিউটারে সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল, আমার মোবাইলে সমস্যা হয়েছে। আমার টেলিভিশনে সমস্যা হয়েছে, তার ইংলিশ তোমরা করতে পারো দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার অথবা টেলিভিশন। যা নাম থাকবে, অর্থাৎ যে নাউনটি থাকবে সেই নাউনটি দিয়ে দিবে। যেহেতু এখানে আছে আমার টেলিভিশনের সমস্যা হয়েছে, তখন তার ইংলিশ হবে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন, অর্থাৎ আমার টেলিভিশনের সমস্যা হয়েছে। ওকে, ৪ নম্বর নিয়মটি আমরা দেখব। সেই নিয়মটি হচ্ছে হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্বের বেস ফ্রম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম, তোমরা তোমাদের দৈনন্দিন স্পোকেন ইংলিশে এই নিয়মটি ব্যবহার করতে পারো। কি সেই নিয়মটি হচ্ছে হ্যাভ ডিসাইডেড টু, তার পরবর্তীতে ভার্বের একটি বেস ফ্রম ব্যবহার করতে হবে, অর্থাৎ কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি। প্রথম যে উদাহরণটি আছে খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। এই যে দেখো, হ্যাভ ডিসাইডেড টু, তারপরে আমরা কি বসালাম? ভার্বের বেস ফ্রম, অর্থাৎ লার্ন হয়ে গেল। তার পরবর্তী সেন্টেন্সটি খেয়াল করো। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই সেলফ, আমি নিজেকে নিজে পরিবর্তনের কি করলাম? সিদ্ধান্ত নিলাম বা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। এই যে চেঞ্জ, হ্যাভ ডিসাইডেড টুর পর ভার্বের বেস ফ্রম ব্যবহার করতে হয়। তার পরবর্তী যে উদাহরণটি ছিল, আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, তার ইংলিশ কি হবে? আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড, আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। ওকে, আজকের সর্বশেষ যে স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ নিয়ম সেটি হচ্ছে বি ট্রাইং টু প্লাস ভার্বের বেস ফ্রম। কোনো কিছু করার চেষ্টা করতেছি, আমরা অনেক সময় কোনো কিছু করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? বি ট্রাইং টু প্লাস ভার্বের বেস ফ্রম। আর এইখানে যে বিটি রয়েছে সেই বি দ্বারা কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি ভার্বকে নির্দেশ করতেছে। তাহলে প্রথম উদাহরণটা তোমরা সবাই একটু খেয়াল করো। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। এই যে এম ট্রাইং টু, অর্থাৎ বি ভার্বের জন্য আমরা এম বসালাম, অথবা ইজ হতে পারতো যদি থাকতো কি আই ব্যতীত অন্য কোনো একটা সাবজেক্ট। হি থাকলে কি ব্যবহার করতাম? ইজ। হি ইজ ট্রাইং টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে চেষ্টা করতেছে। ওকে, তারপরে দ্বিতীয় উদাহরণটি খেয়াল করো। আই এম ট্রাইং টু ডু সামথিং, আমি কিছু করার চেষ্টা করতেছি। এখন সর্বশেষ যে উদাহরণটি আছে, আমি পথ শিশুদেরকে সাহায্য করার চেষ্টা করতেছি। এই উত্তরটা তোমরা অবশ্যই যদি আজকের ক্লাসটি বুঝে থাকো তাহলে কমেন্টে করে জানাবা।